আমি আহ্বান রাখবো আপনার পদস্থ অফিসারদের নিয়ে নিজের চোখে দেখে যান বাংলাদেশের ওই পারে যে বাঁধটা। উনি তো শুধু ফটো দেখেছেন, কিন্তু নিজের চোখে দেখে গেলেই আমার মনে খুব ভালো হবে। এবং এই যে বাঁধগুলা যে মেরামতের প্রয়োজন উনি যাতে দেখে যান আমি আহ্বান রাখছি। আমি আজকে রাত্রেই ফোন করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, অনুরোধ করব উনি যাতে একটা সময় করে যাতে এই ইম্পর্টেন্ট জিনিসের বাঁধটা, কারণ সাংঘাতিক ব্যাপার। এবং আজকে বাংলাদেশে যে এত উঁচা করে বাঁধ হচ্ছে যার ফলে আমাদের এই নদীর জলটা এদিকে যাবে কেমনে, এবং এখানে বাঁধ তো ভাঙবেই, শুধু এখানে নয়। এবং সরকারের ব্যর্থতা, বাম আমলেও ব্যর্থ, রাম আমলেও ব্যর্থ। কারণ সেই কুমারঘাট থেকে কৈলাসহর পর্যন্ত প্রায় 100 কিলোমিটার বাঁধ, 100 কিলোমিটার বাঁধ, সেটা মেরামতের কোনো চিন্তাই করেনি। এবং এটা কিছু কন্ট্রাক্টরের কাছে, শাসক পার্টির কাছে কামধেনুতে পরিণত হয়েছে। যখন টাকার দরকার তখন এখানে বোল্ডার ফালানোর জন্য টেন্ডার করে এই বোল্ডার গুলা জলে নামা ফালানি মাত্র গলে যায়। এই তো কয়েকদিন আগে মশাউলিতে নদীর পারে বাঁধ, সেই বোল্ডার ফালানোর জন্য কয়েকশো বোল্ডার তৈরি হয়েছে। মায়েরা ওইখানে, মহিলারা, পুরুষরা পায়ে পায়ে ভেঙেছে সেই বোল্ডার গুলো। আপনারা সাংবাদিকরা মাধ্যমে আমরা দেখেছি। যাই হোক, আমরা একটা টাইমও দিয়েছি 15 দিনের মধ্যে সরকারকে, রাজ্য সরকারে হোক আর ভারত সরকারকে, এটা আন্তর্জাতিক সমস্যা, এই সমস্যা একটা আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশ বাঁধ নির্মাণ করে ভারতের বিরুদ্ধে, আমাদের ত্রিপুরার মানুষের বিরুদ্ধে, কৈলাসহর মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ রাখবো চুপচাপ থেকে যাতে না থাকে, ইমিডিয়েটলি যাতে এটা বিহিত ব্যবস্থা করে। এত সাহস! কয়েকদিন আগে মাগুরলি বর্ডারে বাংলাদেশের নাগরিকরা বিএসএফ কে আক্রমণ করেছিল এবং তাদের বিএসএফ অস্ত্র ছিনতাই করে নেওয়ার জন্য চেষ্টা করেছিল। এত বড় তারা সাহস! ভারত সরকারকে কঠোর হওয়া উচিত, ভারত সরকারকে একটু কঠোর হওয়া উচিত। মনে নেই শিলংয়ের বর্ডারে, মেঘালয়ের বর্ডারে আমাদের 9 জন 11 জন বিএসএফ কে গুলি করে হত্যা করেছিল বাংলাদেশের বিডিআর। এরপরেও ভারত সরকারের নজর সেখানে পড়েনি, প্রতিশোধ বা প্রতিরোধ করার কোন চিন্তাধারা নেই। আমাদের এইখানেও হচ্ছে। সুতরাং বর্ডারে যাতে আরো সিকিউরিটি বৃদ্ধি করে এবং বাংলাদেশের যে বাঁধ নির্মাণটা হচ্ছে 0 পয়েন্টে বেআইনি ভাবে, এটা যাতে ভারত সরকার ইমিডিয়েটলি বন্ধের ব্যবস্থা করে, এটাই আমরা। বাংলাদেশের সীমান্ত এলাকায় অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে এবং ভারতীয় প্রশাসনকে ঘুমে রেখে যেভাবে আলীনগর থেকে শুরু করে চাতলাপুর পর্যন্ত মধ্যে দত্তগ্রাম, নিশ্চিন্তপুর, কালীপুর, ভেরি এবং লালারচক হয়ে চাতলাপুর পর্যন্ত যে বাঁধ নির্মাণ করেছেন বাংলাদেশের সরকার, এই বাঁধ নির্মাণের ফলে কৈলাসহরের
এলাকায় বা ত্রিপুরা এলাকায় বাংলাদেশ সরকার জলযুদ্ধ নেমেছে। এই বাঁধ নির্মাণের ফলে কৈলাসরে ভয়াবহ বন্যা সংঘটিত হবে। এই বন্যায় যেভাবে 18 সনে কৈলাসরে ভয়াবহ বন্যা রূপ ধারণ করেছিল, তার থেকে আরও বেশি বন্যা এখানে জলে প্লাবিত হবে। এখানে কৈলাসর তথা কৈলাসর মিউনিসিপ্যালিটি এলাকায় প্রায় আমরা লক্ষাধিক নাগরিক আমরা খুব আতঙ্কে আছি, যেহেতু প্রশাসনকে গুমে রেখেছেন এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনীর অদূরদর্শিতার কারণে এবং সীমান্ত রক্ষী বাহিনীর তাদের নিষ্কর্মার কারণে এখানে বাঁধ নির্মাণ করতে পেরেছে এবং সেটা প্রায় 0 পয়েন্টে। আপনারা জানেন যে কৈলাসরের ল্যান্ড কাস্টম অফিস ভারত সরকার জায়গা অ্যাকোয়ার করেছিল, সেই জায়গায় ল্যান্ড কাস্টম অফিস বাংলাদেশের সীমান্তর বাহিনী আমাদেরকে করতে দেয়নি। কিন্তু আমাদের এখানে আমাদের বিএসএফ কিভাবে 0 পয়েন্টে বাঁধ নির্মাণ করার অনুমতি দিল, সেই ব্যাপারে আমরা রাজ্য সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং জেলা শাসক নিজে এখানে পরিদর্শন করেছেন এবং উনি এর সততা পেয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সেটা পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ বরাবরই সেটা নিয়েছেন এবং আমাদের দাবি যে কাউলিগুড়ার ঠাঠামারা থেকে কাউলিগুড়া কাপরেঙ্গাবাড়ি গোবিন্দপুর দুর্গাপুর হয়ে যেটা বৌলাপাশা এবং লক্ষ্মীপুর বড়বন সফরিকান্দি কালেরকান্দি গোপীনাথপুর কালীপুর হয়ে রাঙ্গাউটি দেবীপুর পর্যন্ত